নজর রাখবো যে বড় খবরের দিকে। নিয়োগ দুর্নীতি মামলায় এবার প্রসন্ন রায়কে তলব করলো ইডি। 6 ফেব্রুয়ারি হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং আপনাদের জানিয়ে রাখি এর আগেও কিন্তু নবম দশমের যে নিয়োগ দুর্নীতি সেই অভিযোগে তাকে সিবিআই গ্রেপ্তার করে সিবিআই তরফ থেকে। তারপর শীর্ষ আদালত তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। তারপরে তার বাড়িতে তল্লাশি অভিযানে যান ইডি আধিকারিকরা। সেই প্রসন্ন রায়কে আবারও হাজিরার নির্দেশ দেওয়া হলো ইডির তরফ থেকে। এই বিষয়ে বিস্তারিত জানাবে রিয়া, রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রিয়া, কি জানা যাচ্ছে ঠিক? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ফের ইডির তরফ থেকে প্রসন্ন রায়কে তলব করা হলো। আগে আমরা দেখেছি পর প্রথম ইডি রেড করে এবং তার বাড়ি সহ তার অফিস বিভিন্ন জায়গায় কিন্তু ইডি তল্লাশি অভিযান চালায়। দীর্ঘক্ষণ ধরে চলে সেই তল্লাশি অভিযান এবং তারপরেই দেখা যায় যে সিবিআই এর তরফ থেকে তাকে তলব করা হয়। যদিও প্রসন্ন রায় বাইরে বেরিয়ে এসে বলেছিলেন যে এটা হচ্ছে রুটিন হাজিরা সিবিআই এর কাছে, কারণ সিবিআই তাকে গ্রেপ্তার করেছিল এবং তারপরে শীর্ষ আদালত থেকে তিনি জামিনে রয়েছেন। সেই কারণের জন্য রুটিন তার আশা এই সিবিআই অফিসে এমনটাই তিনি জানিয়েছিলেন। কিন্তু যেটা দেখা গেল যে ইডির তরফ থেকে ফের আরো একবার 6 ফেব্রুয়ারি যদিও তোমাকে জানিয়ে রাখবো যে এই জামিন পাওয়ার পর ইডি তার বাড়িতে তল্লাশি অভিযান চালায় এবং তারপরে এটা ইডির তরফ থেকে এই প্রথম তলব প্রসন্ন রায়কে 6 ফেব্রুয়ারি বেলা 11টার মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে। একেবারে ধন্যবাদ রিয়া। নিয়োগ দুর্নীতি মামলায় প্রসন্ন রায়কে তলব ইডির। আপনাদের জানিয়ে রাখি এর আগেও তাকে সিবিআই গ্রেপ্তার করে, তারপর শীর্ষ আদালতে তাকে জামিনে মুক্ত দেওয়া হয়। তারপর প্রসন্ন রায়ের বাড়িতে তল্লাশি অভিযানেও যান ইডি আধিকারিকরা এবং তারপর তাকে ফের তলব করা হলো ইডি আধিকারিকদের তরফে।